তিন পাগলের হলো মেলা নদে এসে, তিন পাগলের হলো মেলা নদে এসে। তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নদে এসে, তিন পাগলের হলো মেলা নদে এসে। তোরা কেউ পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। বাবা পাগলচাঁদ আশ্রমের এই জায়গায় যে ঐতিহ্য বহন করে, বাবা পাগল ছিলেন বাক্যসিদ্ধ একজন মহাপুরুষ। তার কোনো জাতপাত ছিল না, তিনি কোন জাতের কোন বর্ণের এইসব চিন্তা চেতনা ওনার ছিল না। উনি মানব কল্যাণে যাকে যখন যে কথা বলতেন, ওনার কথাগুলো মানুষ বাস্তবে প্রমাণ পেয়েছে এবং সেই কারণে ওনার পিছু মানুষ ঘুরে বেড়াতো। তো আমাদের এই হিজলডাঙ্গা গ্রামে যখন পাগলকে নিয়ে আসছিল, তখন এই গ্রামের যে দুর্দশা ছিল সেটা বর্ণনা আমাদের পূর্বপুরুষ, আমি সরাসরি আমার বাবার কাছ থেকেই শুনেছি। আমার বাবা একজন পাগলের একনিষ্ঠ ভক্ত ছিল। উনি এক সময় ব্যবসা করতেন, ধানের ব্যবসা করতেন। তো এই ব্যবসার খাতিরে বাবাকে, পাগল বাবাকে প্রণাম করে ব্যবসায় যেতেন। তা উনি বলতো যে পাগলকে প্রণাম করার পরে যদি দেখা যাচ্ছে যে 16 আনা দিলাম আমরা, দেওয়ার পরে উনি ওখান থেকে 8 আনা ফেরত দিল, তখন বুঝতে হবে যে তোমার ব্যবসা এরকম হবে। যদি কাউকে নিষেধ করতো, তাহলে সে যদি সেই ব্যবসায় যেত, তাহলে সেদিন তার বিপদও হতো। এগুলো বাস্তবতায় আমার বাবাও একবার এরকম বিপদে পড়েছিল। তো এই যে কথাটা বাবার কাছ থেকে শুনেছি, এবং এই বিপদটা হয়েছিল বসুন্ধিয়ার হাটের থেকে। বসুন্ধিয়ার হাটের থেকে ধান কিনে নিয়ে আসতেছিল, সেই ওই যে ত্রিমোহনা আছে, আফরার ঘাট বলে, ওই ঘাটের ওখানে যখন আসে, তখন ওই ধানের নৌকা আটকায় দিছিল ওইখানে। তখন ওই পুলিশের, এখন যেমন পুলিশ পাহারা দেয়, ওই সময় ওই জায়গায় পাহারা দিত। মাঝি কিনারায় নৌকা ভেড়াও, এভাবে ডাকে ডেকে ওদেরকে ভেড়াইয়ে আর আসতে দেবে না, একটা বিপদ। তারপর ওইখান থেকে সামনে আছে ওই নদীর গুলা বলে, ওই গুলায় যখন আসলো, তখন ওই নৌকা টানিয়ে ধরলো, মানে গোলার ভিতরে আটকে গেল। তখন আটকে যে 4-5 মিনিট ওই নৌকাটাকে আটকায় দিল, মানে টানিয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে নিচের দিকে। তখন সবাই নৌকায় যারা ছিল, ওরা পাগল পাগল বলে চিৎকার করতেছিল। তখন বাবা বলছিল যে তখন মনে হচ্ছিল না যে আমি আর ফিরে যাব, হয়তো এই গুলাই আমাদেরকে টেনে নিয়ে যাবে। তারপরে পাগলের দোহাই দিয়ে ডাক দিলে পাগল মনে হলো কি যে আমাদেরকে কিছু সময় আটকায় রেখে এমন জোরে ওই নৌকা ধাক্কা দিছে যে ওই ধাক্কাতে এক ধাক্কাতে চলে গেছে, ধরেন ওই নদীর কিনারে চলে গেছে ওই নৌকা। এই যে কথাটা বাবার কাছ থেকে, এবং উনি আছে সেই মানুষ যে ওই নৌকার ব্যবসায়ী। তো এরকম কাহিনী বহুত আছে। আমার বাবা পাগলকে দেখেছে, এবং এই পাগল এখানে এই গ্রামে যখন আসে, 6 জন লোক পাগলকে নিয়ে আসছিল।
এই 6 জনের ভিতরে ছিল, আমি হয়তো পর্যায়ক্রমে নামগুলো বলতে পারবো কিছু কিছু। মনীন্দ্রনাথ, তারপর এই পাশে আছে মনীন্দ্রনাথ শিকদার পুবপাড়ায়, তারপরে মেঘনাথ মহল্লার এই যে এই পাশে, আমাদের এই পাশে আছে মঙ্গল সরকার, তারপরে এই পাশে আরো আছে 2-3 জন। এরা থাকে পাগলকে নিয়ে আসছিল। তা আনার একটা বড় কাহিনী, পাগলকে যখন এরা গেল, তো উনি ওখানে থাকতেন। সোনামোনার বাড়ি, সোনামোনা ওরা পেশা হিসেবে দস্যু ছিল, ডাকাতি করত। তা ওই সোনামোনা গাঁজা খেত। তা ওই ওরা বলছে কি যে পাগলটা আমরা নিয়ে যাবো, কাছে পাগলটা তোকে দিতে পারি যদি তোরা আমাকে টাকা দিতে পারিস, গাঁজা কিনবো তাহলে তোকে দেবো। পাগলের সেই টাকা দিলে পাগল ওই সোনামোনারে বলছিল তোরা তুই আমার বিক্রি করে দিলি যা। তারপরে পাগল মানে কান্দে করে এই জায়গায় নিয়ে আসে। তা পাগলটা যারা কান্দে করে নিয়ে আসছে, পাগল কিন্তু এরকম বসলি কেউ উঠানোর ক্ষমতা ছিল না, 10 জন ধরে টানি উঠতে পারত না, কিন্তু পাগল পাতলা হয়ে চলে আসছিল তাদের কান্দে উঠে এই গ্রামে। এবং এই গ্রামে ওই মড়ক লাগার কথা বলে না আগে, ওই রকম রোগ বালাই হতো, তখন গাছ ছিল না। তা পাগল এই গ্রামের এ মাথা ও মাথা ঘুরে ওই ডাক ছেড়ে ছেড়ে বেড়াচ্ছিল। আর তারপরে থেকে পাগল এই গ্রামে আর কোনো বাচ্চা মারা যায়নি। এবং ওই বাচ্চাদের এইখানে মানে এইটা কিন্তু একটা শ্মশান ছিল তখন, সেই আমলে এই জায়গায় বাচ্চাদের রাখতো। আর একটা শ্মশান ছিল ওই যে ওই পাশে কামনা সাগর, এখনো আপনি যাবেন ওই পুকুরে দেখবেন কানায় কানায় জল ভর্তি রয়েছে। 34 মাসের সময় আসবেন ওই রকম জল পাবেন এখনো বাস্তবতায়। তো এটা একটা বড় আশ্চর্যের ব্যাপার। তো এই পাগলকে এইভাবে যখন এই গ্রাম ঘুরলো, তখন আর ওই ডায়রিয়া কলেরা এগুলো থাকলো না। আর এই যে এই আমাদের এই মন্দিরের সামনে যে বাড়িটা, এইখানে আছে অন্ন সরকার। অন্ন সরকার তখন ছিল খুব প্রভাবশালী লোক। ওনার মায়ের অসুখ হয়েছিল, দীর্ঘদিন ভুগ দিছে। তাই পাগলটা যে বলতেছে বাবা আমার মাকে একটু মুক্তি দেন। তা উনি শুনতেছে না, বারবার ঘুরে বেড়াচ্ছে পাশ আচ্ছা বাবা আমার মাকে একটু মুক্তি দিন, আপনি একটু চলেন আমাদের বাড়ি। এই বাড়ি তো ও যায় না। তারপরে কাছে চল বাড়া, উনি একটু ওই 2-1টা আধো আধো গালি ব্যবহার করতো। তা সেই কথা বলে এইবার যাইয়ে উনি বটি দিয়ে ওনার মাকে কিন্তু এক কোপে মেরে ফেলে দিয়েছিল। তখন উনি সড়কি ছিল, সড়কি ওই সময় সড়কি টড়কি ডাল টড়কি ছিল। তাই পাগলটা সারা গ্রাম ঘুরে নিয়ে বেড়াইছিল, মানে কোপাবে বলে উনি দাবড়ায় নিয়ে বেড়াচ্ছে। তা পাগল এই বাড়িতে ওই বাড়ি যায়, ওই বাড়িতে ওই বাড়ি যায়, আরো ওই 5-5 ঘুরে বেড়ায়, ধরতে পারে না। গ্রাম ঘুরে টুরে এই বাড়ি ছিল বসন্ত বাবু, ওনার বাড়ি। এবারে পাগল গেছে, এবারে ওনারে ডাকিছে, তুই তো সারাদিন দৌড়ে বেড়ালি, তা তো পাগলটা পালি নে, তা এ কাজ করিস নে, এটা তোর ভুল আছে। তারপরে সবাই লোকজন পাগলের কাছে বললো যে বাবা আপনি এই কাজ করেছেন, এই যে পাগল মানে এ তো তার মা এই হিসেবে সে খুব কষ্ট পাইছে, তা আপনি একটু সান্ত্বনা দেন। আরে ভাড়া ও তোর মার মুক্তি চেয়েছে, আমি ওর মাকে কোথায় পাঠাই দিয়েছি ও জানে? এই যে আধ্যাত্মিক জগতের চিন্তা চেতনার কথা, এটা ছিল তখন আলাদা জগৎ। উনি সেই মুক্তি দেওয়ার মানে যে পাওয়ার ওনার ভিতরে ছিল। একজন মানুষের অসুস্থ হয়েছে, তারে যদি কিছু হাতে করে দিয়েছে ওইটাই শেষ, কাটার পর দাইটে চলে গেছে, কোনো সমস্যাই নাই। উনি বাস্তবে উনি খাবার খাইছে মাটিতে বসে, মাটিতে ঢেলে দিয়ে খাবার খাইছে, কুকুরি খাচ্ছে উনি খাচ্ছে, সমস্যা নাই। উনি বসে রয়েছে এক জায়গায়, বৃষ্টি আছে চারিপাশে, বৃষ্টি আছে, ওনার গায়ে কোনো বৃষ্টি পড়ে নাই। এই যে মানে অলৌকিক কিছু দৃশ্য কথাবার্তা আমাদের পূর্বপুরুষের মুখ থেকে আমরা শোনা, এগুলো অনেক। আর এখন এই যে বিমানের দা আছে, খুলনা আর্ট কলেজের
যিনি প্রফেসর ছিলেন, তো উনি এখন তো এই যে বিমানের যে নড়ালে আছে অনেকেই চেনে, একজন খ্যাতনামা ব্যক্তি। উনি কিন্তু পাগলের একজন ভক্ত। উনি বলে যে আমার জন্ম হয়েছে পাগলের নামে, আমার মা আমার তো এখান থেকে পাগলের কাছ থেকে আশীর্বাদ নিয়েই আমার জন্ম। তাই পাগলের ছবিটা করেছে উনি। এই যে পাগলের একটা ছবি আছে ভিতরে, ওই ছবিটা হচ্ছে ওনার আঁকা, ওনার চিন্তা চেতনা দিয়ে আঁকা। এবং এই যে আমরা কাজকর্ম করি, বিভিন্ন ভক্ত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে, অনেকের কেস কারবারের মানসিক করে রাখে পাগলের কাছে, তারা মুক্তি পায়। সাতক্ষীরা থেকে এক ভদ্রলোক আসলো, আমি এখানে প্রচার কাজে ছিলাম, তো উনি এসে বলতেছে আমি সাতক্ষীরা থেকে আসছি পাগলের এখানে। তো কেন আসছেন আপনি? তো হচ্ছে যে আমি যাত্রা গান করে বেড়াই, একদিন রাত্রি আমার কেস ছিল, তাই এই পাগল যেন আমার বলতেছে যে মানে তুই আজকে তোর কেস মুক্ত হবে। তা এই পাগলের নামে আমার সেই কেস মুক্ত হয়েছে, তাই আমি এই জায়গায় আইছি পাগলের এখানে ভক্তদের ধুলি নেওয়ার জন্য। সেই মুক্তি হয়ে তারপরে এখানে আইছে। সাতক্ষীরা বাড়ি, আমরা তো আর সে জায়গায় চিনি না। আর এই নদীতে নৌকা বাইতো যারা, মানে যে বড় নৌকো, এখন তো পানসি নৌকো যাকে বলতো, আগে ওই পানসি নৌকো বাইতো আমাদের গ্রামের লোকজন, টাবুরে বেতো। এই গ্রামটা ছিল অত্যন্ত দরিদ্র, আর এখন বাবার কৃপায় প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই সুন্দর পরিবেশ, এটা কিন্তু তারই কৃপা। আর আমি তো আমার বাবার কাছ থেকে যতটুকু পাইছি, আমরা 3 ভাই। হ্যাঁ, আমরা 3 ভাই। আমার আগে 2টা ভাই মারা যায়, জলে পড়ে মারা যায়, আর একজন কিভাবে মারা যায় আমি জানি না। তো বাবা বলে যে এই পাগলের কৃপায় আমাদের জন্ম। তো এইখানে আসলে উপলব্ধিটা আরো অনেক কিছু আছে, অনেক ভক্ত দূর দূরান্ত থেকে আসে। আপনাকে তো আমি সামান্য একটু বললাম, কিন্তু এনার কথা বলে তো মহিমা প্রত্যেক মানুষের ভিতরে এক একজন এক একটা কাহিনী নিয়েই এখানে আসে। আমি এখানে দেখি অনেক, আমার কাছে ছবি আছে, এই যে ষাঁড় দেখেন ঘুরে বেড়াচ্ছে, এখানে অনেকগুলো ষাঁড় আছে। ওই যে ওই একটা শুয়ে রয়েছে দেখছেন, এরকম বড় বড় ষাঁড় আছে এই জায়গায়। আপনি দেখলি যে কি ব্যাপার, এত বড় গরু কোন জায়গাতে আসলো এবং কোন সাইডে আছে এই জায়গায়। তারপর নড়াল ঠড়াল, নড়ালের এই যে কবির খান, খান কবির, যার এই যে বালি যাচ্ছে ওনার, উনি এই জায়গায় 70,000 টাকা দিয়ে উনি মানসা শোধ করেছে। তা উনি মুসলমানের ছেলে তাই বলে, কিন্তু আপনি যদি এই মন্দিরের এই জায়গা দাঁড়ায় নামাজ পড়েন, আপনাকে এই এলাকার কোনো মানুষ নিষেধ করবে না। মুসলমান, আপনি এই জায়গায় নামাজ পড়বেন, পাগল বলেনি যে ওরে নামায় দাও। আমরা দেখেছি যে এই বারান্দায়, পাগলের এই বারান্দায় অনেক মুসলমান এসে থাকে, তাদের স্বামী অসুস্থ, এই জায়গায় সে রয়েছে, এগুলো দেখেছি। এখানে কোনো ওই জাতপাতের কোনো বালাই নেই, আমরাও ওইভাবে চলি। এই আমাদের এইখানে যে অনুষ্ঠান হোক, সেটা নামযোগ্য যদি হয়, তাও ওই 2-1 মুসলমানের এ জায়গায় আসা লাগে, তারা আসে এবং আমাদের সাথে অংশগ্রহণ করে। তা এগুলো, এই যে পাগলের ভক্ত লিয়াকত, সে আছে মুসলমান, ও আইসি এই নামযোগ্য হলে আগে ও কয় কি আমার এই চাইল কটা আগে পাগলের অনি দাও। এই এমন কথাবার্তা গুলো তো মন গড়া কোনো কথা না, সব বাস্তব কথা। এটা একটা ভালো কথা বলেছেন আপনি। ওই আছে বাবার সমাধিস্থল ওইখানে, তো ওইখানে বাবা দেহ রাখিছিল, সেটা একটা অলৌকিক। ওই দেখেন, ওই যে ওইখানে, ওই যে ওই বাড়িতে নিম গাছ আছে, ওই নিম তলায় বাবা দেহ রাখে। এবং উনি বলে যে আমি এখন শুচ্ছি এ জায়গায়, আমাকে কেউ স্পর্শ করে না। বাবা একটা সাদা কাপড় ওনার গার পরে দিয়ে দেয়, তখন ওই দীর্ঘ সময় শুয়ে রয়েছে একজন মহিলা, ওই বাবা বাবা করে ওনার গায়ে টাচ করেছে, টাচ করলে উনি আর উঠে নেই। ওই আসছে ওনার শয়ন, শেষ শয়ন। এবং ওর পরে এখানে তো কিছু ছিল না, এখানে একটা শ্মশান ছিল এক সময়। এই শ্মশানের মতন জায়গায়, ওই জায়গায় ওই তখন গ্রামের মানুষ এরকম ইট দিয়ে
যেমন কবর খুঁড়ে করে না, ওই রকম খুঁড়ে ওনাকে এই জায়গায় আসন গড়ে বসাইয়ে ওনার ওই সমাধিটা রাখিছে। আমরা দেখেছি এখানে টিনের ছাউনি, টিন। তারপরে আস্তে আস্তে আমাদের ওই পূর্বপুরুষ মানে আমার বাবা টাবা থেকে এইগুলো করছে। তারপরে ওই চূড়ো টুড়ো বাবা টাবা করে গেছে, আমরা এই নাট মন্দিরটারে প্রসারিত করেছি এই ইয়ং গ্রুপ যারা। এখন এইভাবে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হচ্ছে। এই যে বাবার শুধু দেহ রাখাটা, এটাও তো একটা মানে আলোচনা সাপেক্ষে যে আমি এইভাবে শোবো, আমারে তোমরা ডাকবা না, ডাকলি আমারে পাবা না। তা ও ডাকা মানে কি, ওই এই পাশে এক মহিলা ওনার সেবা শুশ্রূষা করতো, ওনারা দরিদ্রের বান মানে নেয়, উনি এইভাবে ই করেছে। তারপরে আরো তো এখন এইখানে আস্তে 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 মানুষ আসতেছে, দান দান করতেছে। এখানে সরকারি অনুদানের থেকে মানে এমনি অনুদানই আছে, সব ভক্তের দেওয়া। আমি এর ভিতরে 9টা ফ্যান আছে। আমি ফোন দিয়ে দিয়ে ভিক্ষা চাইছি, আমার পরিচিত বন্ধু বান্ধব হয়েছে যে ভক্তদের উদ্দেশ্যে পাগলের ওখানে তোমার একটা ফ্যান জ্বলবে, এটা আমি আশা করি, তুমি চিন্তা ভাবনা করো। এইবার ওরা আমারে ফোন দিয়ে বলছে যে ভাই তুমি যে কথা বললে তা তো তুমি আর কোনো ফোন দাও না, তাহলে এরপর দায়িত্ব তোমার, তাহলে তুমি আসো আগে, আমার দায়িত্ব মুক্ত করো। দেখেন ওই সেই আমি প্রত্যেকের নাম লিখে দিছি যে অমুক পাগলের ভক্তদের সেবায় অমুক দিয়ে দিছে, ওই নাম লিখে লিখে টানা দিছে। একবারে বললি তারা রাজি হয়ে যায়। এবং এই যে ছবিগুলো দেখছেন, ইন্ডিয়ার থেকে একজন আমার মেয়ে বুঝছেন, শম্পা নাম, ও 5,000 টাকা দিয়ে দিয়েছিল, এই পাগলের নামে পাঠিয়ে দিয়েছে যে এই প্রাইজ গুলো দিয়ে দেবো। ও নাম বলতে নিষেধ করেছিল, মানে এটা হচ্ছে কথার প্রসঙ্গে। এরকম সবাই, ওই যে আমার স্কুলের ম্যাডাম ওই ভিতরে দিয়েছে, ওই যে টাইসটা ওর দেওয়া। আমার স্কুলে এক ম্যাডাম আছে, ওনার মেয়ের মেয়ে হয়, 2টা মেয়ে, ছেলে নেই। তা পাগলে উনি এসে মানে ভক্তি জানাইছে। তো ওনার ঘরটা আছে টিনির ঘর, নিচেও ঘর। একদিন আমাদের এই বর্তমান যে বড় সারটা আছে, সন্ধ্যাবেলায় ওনার পুজোর ঘর আছে পিছনে, সেই পিছনে যে ওই সার একদম পুজোর আসনে যাইয়ে ওই জায়গায় দেয় কি পাগল এইবার শুয়ে রয়েছে, এবার শুয়ে রয়েছে। উনি যে দেখে ভয়তে চেঁচায় উঠেছে, সার চলে আইছে, পরে চলে আসার পরে আমার এসে বলেছে যে স্বপন আমার জীবন সার্থক। তাহলে কি হয়েছে, তাহলে আমি এই পাইছি, আমার জীবন সার্থক, আমার চাওয়া পূর্ণ হয়ে গেছে। 1 বছর আসতে আসতে ওনার সেই মেয়ের ছেলে হয়েছে। কয়েকদিন পরেই আর কি সাড়া এসে গেল, আসতেছে। এগুলো কিন্তু উপলব্ধি, এখানে বলা যাবে না কিন্তু। এগুলো ঢাকার থেকে এক ভদ্রলোক আইসে, তার ছেলের বয়স 18 বছর হয়ে গেছে। 18 বছর হয়ে গেছে, তারা এই জায়গার তার ছেলে হয়েছে, আসতে পারে না, স্বামী স্ত্রী সবাই মিলে ঢাকার থেকে এই জায়গায় এসে পুজো দিয়ে গেল। গ্রামের লোকজনরা ডাকিয়ে প্রসাদ টসাদ দিয়ে সব করে এই জায়গায় সবাই। তারই কৃপা কিছু আছে, কিন্তু এটা সবার উপলব্ধিতে আসে না। এটা খুবই মানে আপনি যদি এই পশ্চিম পাশে যান, দেখে আসতে পারবেন ওই জায়গায় সেই পুকুরের যে জল, যে দৃশ্য, আপনি এখন গেলে বলবেন যে কি ব্যাপার, ওর পাশের পুকুর আমার গের, সেখানে জল থাকে না, মোটর দিয়ে জল দেবো তা থাকবে না, আর ও পুকুরের জল একটু কমবে না। এখন যা দেখবেন চৈত্র মাসেও তাই থাকবে। এবং এই পাগল ওখান থেকে স্নান করে এইখানে চলে আসে সে তার ভক্তদের দর্শন করে। পৌষের মেলায় এই জায়গায় হাজার হাজার লোকজন আসে, কে কোন মন নিয়ে আসে এটা তো জানা যায় না। তবে আমরা তার বড় বিপদ হলে তার নাম স্মরণ করি। আর একটা কথা, এটা আসলে আমি আমার অন্তরের কথা, আমার কথা বলতেছি। এইবার গত আষাঢ় শ্রাবণ মাসে
আমি মাঠে কাশি এরাই ফেলাইছি, তা আমারে কাশি পাইনি। তো আমি আমার ঘেরের ভিতরে আমি বলছি, বাবা আমার কাশি খান পালাম না, মানে আমি ওই দিন এখন কেনবো তুলনা পাঠাতে। আমি একা একা তো মনের ইচ্ছা করছে, বাবা তুমি আমার কাশি খান দেও, মানে আবেগবর্ষী অবস্থায়। কেউ আবার দেখতেছে নাকি, এটা আমার লজ্জাবোধ আছে, কারণ পাগলটা তো ওইভাবে। এখন আমি পা বাড়ালি, আমি এখন বাইক পাইছি, ওই বাইক খান হাতে করে এনে ফেলাই দিয়ে ওই দাঁড়াইয়ে জায়গায় দাঁড়াইয়ে এরম ফেলা দিয়েছি দিদি, আমার এই পার এই ভিতরে বুঝছেন সে কাশি ঢুকে গেছে। এটা আমি বাবার কথা বলতেছি, আমার কথা বলতেছি। তা আমার গা শিরশির করতেছে যে কি ঘটনা, এ কোন ঘটনা। আর একটা কথা, ওর আগের দিনের কথা বলতেছি, আমার একটা বড় বিপদ হয়েছে, বড় বিপদ। এটা আপনাকে আমি খুলে বলতে পারতেছি না, মানে একেবারে ভিতরের কথা। তা আমি এই জায়গাতে যাই আসি, বাবারে কিন্তু প্রণাম করি লোকের কাছে, লোকে যাতে বুঝতে না পারে, আর যাই আসি মনে মনে পাগলটা ডাকে। তা কিন্তু বিপদ আর কাটতেছে না, জ্বর আসছে আরো। তা বাবারে স্বাভাবিক হচ্ছে, বাবা তুমি আমার বাঁচাও। আমি যে ক্লাস আমার 9টা থেকে 9:50 ক্লাস, আমি 20 মিনিট ক্লাস নিতে পারি না, আমার একটা ফোন আইছে। আমার সেই বিপদ কিন্তু ওই ফোনেই কাটিয়ে গেছে, এবং আমি এখন বিপদ মুক্ত বাবা পাগলের কৃপায়। এটা মানে আমার কথা বললাম, মারাত্মক। আমার এই বিপদ থেকে এখনো মোটামুটি সংবাদ ভালোর দিকে কি যাচ্ছে। আর বিপদ কাটিয়ে যাক, সম্পূর্ণ কাটিয়ে গেলি আমি বাবার এই জায়গায় তার ভক্ত সঙ্গ দেওয়ার চেষ্টা করব। আর যা মনে মনে আছে আমি সেটা তাদের আইনেই এই জায়গায় সে যতটুখানি পারি সে যা করায় তাই করব। আমার নাম হচ্ছে স্বপন কুমার রায়, আমি আছি ইজলডাঙ্গা প্রাইমারি স্কুলে। আমি দীর্ঘদিন এই আশ্রমের সেক্রেটারির দায়িত্ব পালন করতাম। আমার হেড স্যার কিশোর বাবু, উনি ছিল সভাপতি। আমরা দুইজনেই এইগুলা দেখাশুনো করেছি। উনি মারা যাওয়ার পরে এখন নিজেকেও আমি মানে অসহায়ত্ব পাই। আমরা দুজন যা করতাম ওটি রাইট। এই জায়গায় খেলা হলে আমি মাইকেই আরো মাঠে ডিসিশন, আমরা ওই এসপি ডিসি থাকলেও যেটা কব ওইটি রাইট। আর কেউ কথাও কবে না, এই গ্রামের কেউ বলবে না। আর পাগল একটা পাওয়ার দেয়, সে পাওয়ারে কথা বলি তার কৃপায়। তো মোমবাতি বাঁধিয়ে জুলোই দিছি, জুলোই দিলে একজন কাছে কি তোরা অল্প একটু জায়গায় ঠকে যাবি কিন্তু সাবধান। তা ভালো কথা, ওই মোমবাতির ওই ডাল যে ডালে বাঁধেছে ওই ডাল রাত্রি ভেঙে পড়েছে। এই জায়গায় তো ওই সময় ইলেকশন হয়, কি পরিমাণ লোক থাকে, সবাই চলে গেছে রাত্রি, গভীর রাত্রি। দেখি সেই ডাল এই সোজা পড়ার কথা, গাছটাই ডাল পড়েছে ওই দেখি যে এই গাছের ডাল এই, আর এই পাশে আর একটা ডাল ছিল পুকুরের দিকে। এরপরে আবারও একটা সময় ওই ডালটা ভেঙে পড়েছে এই ধারে, সে ওইরকম গভীর রাত্রি। এই পাশের ডাল এই পাশে না পড়ে ওই পাশে পড়েছে। এই জায়গায় যদি পড়ে তাহলে কিন্তু মন্দির না, শুধু ও লোকজন যাবে। যদি আমরা তো কেউ ভাবতে পারছি না, এই যে আপনি আমি এনে রয়েছি কি হবে আমরা জানি। তারপরে আমরা এই কিছু ডাল কাটিয়ে দিয়েছিলাম এখান থেকে, বুঝছেন, বড় বড় ডাল, বড় ডাল কাটিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার এখান থেকে ফোরটোট সাইডে আবার একটু সিঁড়ি বৃদ্ধি হয়েছে। এবার আবার মনে করতেছি ওই ডালটা কাটিয়ে দেবো, উপরে থেকে কাটিয়ে দিলে কিছুটা ঝোঁক কমিয়ে যাবে। আর ওই যে উল্টে যাওয়ার ভয় যাতেও তো পারে, এই মন্দিরের কোনা বাইতে গেলে তো ক্ষতিগ্রস্ত হবে।
মানে পাগল তো এখানে ধরেন এই গ্রামে আইসে, আসার পরে তার ভক্তবৃন্দ বিভিন্ন জায়গায় বাড়িয়ে গেছে, তারপরে তার দেহ রাখিছে, দেহ রাখার পরে এই গাছ হয়েছে, এই জায়গায় ঘর হয়েছে। আগে ছিল ছাবড়া, একদম একটা ছাবড়া, ওই তাল পাতা টাতা দিয়া, তারপরে আপনার ওই যে নারকেলের পাতা দিয়ে এমনি, তারপরে হয়েছে জায়গায় টিন, সেই টিনিতে আস্তে আস্তে বাড়তেছে, আলাদা ব্যাপার। তোরা কেউ না শুনিও পাগলের কাছে। একটা পাগলামি করে যাত্রাই সে আঘাতে রে দূরে গিয়ে। একটা তো বসিন্তে ধান কিনতে আসলি ওই পাগল এই জায়গায় মনে হয় 10-12 দিন আগের কথা, 10-12 দিন আগের এই জায়গায় আমারই যে আমি নাম কটা লিখে রাখবো, কিন্তু এইটা আমার এখন মাথায় ঠিক থাকে না, বুঝছেন। ওই আমি ওটা লিখেছিলাম, বুঝছেন, আজ মাতা মহাপঞ্চমী, সারা বিশ্বে চলছে তোমার পুজোর প্রস্তুতি। কত তোমার মন্দির সাজাচ্ছে, তবু মনে ভাবছে ভক্ত কোথায় থাকলো মায়ের পূজার মণ্ডপখানি সাজাতে ত্রুটি। এইভাবে হলো অনেক রাত্রি, বুঝছেন। কিন্তু সেই লোকটা বললো যে ওনারা ধান কিনে যে সময় ওই নৌকোয় সাজা আসলো, ওই পাগল কন্তে আইসে, আসে ওই নৌকোর পাড়েই উঠিছে। নৌকোর পাড়ে উঠলি ওর একটা ভাই বলতেছে, আপন 2 ভাই বলতেছে যে এইরকম উনি এই যে দাদা নৌকো এলো, তার শোন, উনি ইচ্ছে করে নৌকো উঠেছে, পাগল মানুষই না, তুই নৌকো ছেড়ে দে। তার নৌকো নাকি ধান কিনে ওনাদের বাড়ি পৌঁছতে রাত 3-4 বাজে যায়। ওই দিন কিন্তু নৌকো পৌঁছে গেল কোথায় যে খাওয়া দাওয়ার রাত্রি। প্রত্যক্ষদর্শীর মুখে শুনতেছি, উনি যে সময় গেছে সেই সময়, তারপরে উনি ওই জায়গায় গেলি, ওনার মামি, আপন মামি, ওনার মানে ওই ওনার জাতিটি হচ্ছে মানে রাজবংশী, ওনার মামির মানে পেটে ব্যথাতে বাঁচে না, পেটে ব্যথাতে না বাঁচলি তখন কিন্তু ওনার মামা মাছ মারতে গেছে বেঁচে, তখন তাড়াতাড়ি খবর দিলি, ওনার নৌকোই করে নিয়ে আসে, যে পাগল দান থাকে নিয়ে আইসে, নিয়ে আসলে ওনারা কিন্তু আর পাচ্ছে না। না পালি ও বলতে চাই, তোরা দাঁড়া, দেই পাগল কোনমো গেল, দেয় আমি একটু খুঁজে দেখি। তো ওই ভদ্রলোকটা খুঁজতে গেছে, এই যে ভদ্রলোক বসে বলতেছে উনি আর ওনার সেই ভাই, ওই সেই মামার ছেলে, ওনারা ওই জায়গায় রয়েছে। আর পাগল কিন্তু এর মধ্যে আসতে ওই জায়গাতে বেরোইছে। বেরোয় উনি আসিয়ে মোটামুটি সংক্ষেপে ওনার পেটে সেই 2 লাথি না 3 লাথি দিয়েছে। লাথি দিলে উনি ভাবতেছে, কিরে আমার মা তো এইবারই মরিছে, ও কিন্তু যে কষা ভাঙিয়ে কিন্তু ওই পাগলকে বাড়ি হবে। এর মধ্যে কিন্তু ওর বাবা বেরোইছে, বেরো করে দাঁড়া কি এরতেছি। তো এই বললি কিন্তু ওর বাবা ওই বললি কিন্তু থামিয়ে গেল, 10টা চিনি দাও আর তার থামিয়ে গেলি। তখন কিন্তু ওর মা উঠে বলতেছে যে আমার কি হয়েছে, বুঝছেন। এইটা ওনার মুখে আমার শোনা। এর ভিতর ওনাদের গ্রামে আগে তো মানুষ ওই যে সব ওই মানে ডায়রিয়া কলেরা হতো, এর মধ্যে ওনাদের গ্রামে প্রচুর মানে ওই অসুবিধে। এর মধ্যে হলো ওই জায়গায় একটা নাম ছিল খান সাহেব নাম করে, তিনি মুসলমান। ওনারা একটা কিছু হলে ওনার বাড়ি যেত। তো ওনার বাড়ি গেলি তখন ওই ওনার কয়েকজন মিলে ওনার বাড়ি গেছে, ওনার আনতে গেলে কাছে, তোমরা আমার কাছে আইছো, তোমাদের রোজাই তো বর যাইছে, তোমাদের ওখানে বর যাইছে, তাই বললি, তবু বলিছে আসো চলো যাই। তখন কিন্তু ওই ওনার ওই পালকিতে চলতো, সেই সময়ের কথা, পালকিতে উঠে উনি আইছে। আসলে এর মধ্যে পাগলও বের হয়েছে, কথা বরদা তুমি এই বলে 2 জনে ধরে কান্নাকাটি ইটি করা। তারপরে সেই দিন থেকে আর ওনাদের ওখানে যে চলে গেছে যার হয়েছিল সেও সুস্থ হয়ে গেল, আর উনিও মানে ওনারাও আর কোনো লোকজন আর গ্রামে মরল না। ওই লোকটার সাথে যদি আপনার দেখা হতো, তাহলে প্রত্যক্ষই যে কারা নৌকোই করে নিয়ে আসলো ঈদে ইসমতিতে, সেইটা আমাদের এই জায়গার লোকজন নিয়ে আসলো, বুঝছেন। এই যে ওই ঈদে ইসমতি আমাদের গ্রামের লোকজন যেত, যাই ওই সোনামুনা 2 ভাই ছিল, তাই সোনামুনা 2 ভাই থাকলি ওনাদের ওই সেই ওই গাঁজা দিয়ে আমাদের এই জায়গায় নিয়ে আসলো।
তা আমাদের ওই যায় নিয়ে আসি নাকি এই বিটে এসে নামায় দিলি সারা গ্রাম ঘুরে এই বিটে উনি থাকলেন। ওই বিটেটা আমাদের এখন বুঝছেন ওই জায়গায় নিম গাছের ই বাঁধিয়ে দিয়েছে গোড়াটা টাইলস দিয়ে, ওই বিটেটাই আমাদের। তা ওই মানে কি বলতে গেলাম, ওই জায়গার তো লোক নিচে আসলো বলো যে তোরা আমার ওই গাঁজা নিয়ে বেঁচে ফেলেছিস, তোদের ওখানে আর যাবো না। তা উনি সেই ধারে কৃপা করে আমাদের এখানে থেকে গেলেন। সেই থেকে আমি দেখেছি বুঝছেন যেটুকানি, পাগলের কোনো স্মৃতি আমার মনে নেই, ওটা আমি বলতে পারবো না। তবে ওই চার কোনায় চার খুঁটো পুঁতে চান্দোয়া টানাই দিয়ে আমি মেলামেতে দেখেছি। আর ওই কোনায় ওই যে সাদা ইটা দেখা যাচ্ছে না, ওই যে সেই কারেন্টের ওই দক্ষিণ পাশে গিরিয়ে আমি লোকজনকে ও যায় বসে আমি ও খেচড়িও খাইছি, ডাল ভাতও। তখন দল আসতো এই করে, তার নামের মহিমায় তার কৃপায় আস্তে আস্তে ওইগুলো গড়িয়ে উঠতেছে। পুকুরের হিস্ট্রি আছে, যে রাস্তা হলো তখন ওই পুকুরটা কাটলো। ওই মানে ওই জায়গায় পুকুর কাটিয়ে যে ওই জায়গায় গ্রামের লোকজন শ্মশান করলো। ওই শ্মশান করার পর থেকে এই যেদিনের তো রাস্তা, সেই দিনের তো ওই পুকুরের বয়স। এবং তার কিছুদিন পর তো ওই যে জায়গায় ব্রিজ ছিল, ওই ব্রিজের ওই যে লোহা, ওই আমাদের গ্রামের লোকজন খুশি এনে ওই জায়গায় ওই সেই শ্মশান করলো, মহাশ্মশান ধরেন। পানি কমে না, পানিও কমে না, না এই পানি কোনো সময় কমে না। আপনিও আসবেন এবং শুনবেন, শুধু আমার মুখের কথা না, এটা বাস্তব, যেটা আমরা দেখতেছি। চৈত্র মাসে ওই রকম জল, চৈত্র মাসে ভাদ্র মাসে জল কমে। আমি তো বললাম না যে মন্দির, তারই অনুকম্পায়, তারই কৃপায়, তারই অনুগ্রহে ওই জায়গায় বললাম না যে চার কোনায় চাই ই পুঁচে আমি চান্দোয়া টানায় আমি প্রথম মেলামেলটি দেখেছি। তারই ধরেন ওই যে ধরেন আপনি দিলেন এক বস্তা সিমেন্ট, আমাদের গ্রামের লোকজন দিল, এইভাবে আস্তে 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 এইটুক গড়ে উঠেছে বা উঠতেছে। আমার নাম হচ্ছে সুনীল গাঙ্গুলি, বাবার নাম হচ্ছে ঈশ্বর রজনীকান্ত গাঙ্গুলি। আপনার মা বাপরে সব আপনার অনেক অনেক নমস্কার। আপনার সাথে একটু দেখা আর কি বলবো। ইনিও ডাকাত ছিল বুঝছেন, এনার নাম ছিল মানে শামাকানা, ইনিও ডাকাতি করতো। আর ওই যে ইসেমতি লাইন থাকতো, ওটাও শুনি যে সোনামুনা দুই ভাই ওনারাও ডাকাত ছিল। তখন ওই লোকটা বলতেছিল যে ওনাকে সেই কোন জায়গায় ধরা পড়ে, ওনাকে তখন যশোর তো কোর্ট, তা ওই করলো জজে যতবার লেখে যে 15 বছর জেল, খুলে দেখায় যে 15 দিন হয়ে গেছে। এইভাবে 3 বার লেখার পরে বলছে এই, উনি মনে মনে ভাবলো যে নিশ্চয়ই এর বাড়ি কেউ জাদুকর আছে। বলছে এই তোদের বাড়ি আর কে আছে বল। তো বলছে আমাদের বাড়ি তো কেউ নেই, আমাদের বাড়ি একটা পাগল আছে। তো এসে উনি সেই পাগলটা তো দেখলো। তারপরে যে পুলিশ ধরতে আইছিল দারোগা, সে বললো যে আরে শালা ফোটা ফোটা মুখ পড়ে, ওই সেই ইসেমতি উনার মুখের কথা। তো উনি তখন ভাব দিছে যে কী ব্যাপার, যে আমার তো মানে আমারও একটা পড়া, আমার তো প্রস্তাব পড়ার তার থায়। তখন ওই জায়গায় ওনার কৃপায় ওই সময় ওনার আর প্রস্তাব বন্ধ করে বললো যে ইনি যে বলতেছে না এর মধ্যেই যে কার এই যে ফোটা ফোটা পড়ে, প্রস্তাব পড়ে। তো উনি সেই সময় বললো যে মানে উনি আর ধরল না। তা আপনি অনুগ্রহ করে যদি ওই ইসেমতি যান, তাহলে ওই লোকটার যে ওরা তো ইসেমতি ওই প্রীতিশ নাম শুনেছেন, প্রীতিশ, ওই যে প্রীতিশ উনি কবি গান করে, বর্তমানে উনি খুব বড় কবি। ওই প্রীতিশ বাবুর বাড়ির পাশেই মানে নাকি সেই মণ্ডপ, আমি ও জায়গায় যাইনি। এই পাগলের মণ্ডপ ইসেমতিও আছে, এই যে এত দেখছে তুই তো, তুমি হ্যাঁ ওই মৎস্য গেছে। তা ওখানে গেলে বুঝছেন ওই যে বুড়ো লোকটা না, যে ওনার কুড়গায় মেয়ে বিয়ে দেখার কুড়গায়, ওনার সাথে যদি আপনি আলাপ করেন এর আদি তথ্য আমাদের এই জায়গার লোকের থেকে আরো বেশি পাবেন। এ মোটর সাইকেলে চলে যাবেন ইসামতি, মোটর সাইকেল যাবেন, আপনার কোনো বাধা নেই, কোনো পারাফারও নাই। গুবরার রোড, এই গুবরার রোড, গুবরা বাজারে গেল, গুবরাতে ওই ওই দক্ষিণ দিক চলে গেল মনে হয় সিংহের রাস্তায় গেলে সিংহে বা ওই যে বড় কুলো মির্জাপুর, ওই সিংহের রাস্তা বড় কুলো মির্জাপুর, আর বড় কুলো মির্জাপুর আপনি এইটা লিখে নিতে পারেন। এই ধারে যাতে পারেন, এই ধারে গুবরা আর আপনি এই মূলের শর্টকাটে আপনি নড়ালগুড়ার থেকে এই মূলে যাইয়ে বুঝছেন কুড়গার যে কুড়গাতে রোড চলে গেল গুবরায়। যত সময় আপনি এই নড়াল যাবেন, তাহলে আমাকে কোড়গার মধ্যে দিয়ে গেলে গুবরায় যাওয়া লাগবে না। আপনার এই তো মূলের পথে কোড়গ্রামের পথে যাইয়ে
ভাই গ্রামেতে চলে যাবেন আপনি আগ দিয়ে চৌরাস্তার থেকে ওই নিয়ে একই রাস্তা চলে গেছে ওরা হলেন সিঙ্গাড়ি মোড়ের একটা বাই রাস্তা গেছে, ওই বাই রাস্তা ঈদে ইসুমতি গেল। আপনি ওই জায়গায় যদি আপনি একটু করেন মানে এইটা বলতেছি, তাহলে আমাদের এই গ্রামের লোকজনের থেকে ওনার আদি খবর, ওনাদের সেই দুই ভাই যে ধান কিনতে যেত ওনাদের নামও বলেছিল। তা আমি মনে করলাম যে ওনাদের নাম কটা যদি একটু লিখে রাখতাম তাহলে আপনারা আজকে আমি আরও বেশি বিস্তারিত বলতে পারতাম। ওই যে লোকেনি বলি ওনার নাম বলতে পারলাম, ওনার তো ঠিকানা দিলাম যে উনি আমাদের এই জায়গায় আইছিল, তারা আমার ওই জায়গায় ঘন্টা দেড়েক বসে বলে ওইসব আলোচনা করতেছিল। ওনার মেয়ে বিয়ে দিয়ে আছে কুড়গায়, আপনি ওই জায়গায় প্রীতিশ বাবুর কাছে জিজ্ঞেস করবেন যে কুড়গায় মেয়ে বিয়ে দিয়ে কার। আরে কুড়গায় বিয়ে কারণ কোন দিকে নামে ওই 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 ইসের মধ্যেই বাড়ি সেই ভদ্রলোকে, তার মেয়ে বিয়ে দিয়ে কুড়গায় পাড়ি, ওই তো রাজবংশীকের মধ্যে বিয়ে দিয়া ইসেমতি মেয়ে বিয়ে দিয়া ইসেমতি মাইয়া দিয়ে না ইসেমতির মাইয়া। একটা পাগলামি করে যাত্রায় সে আঘাতের দূরে গিয়ে, একটা পাগলামি করে যাত্রায় সে আঘাতের দূরে গিয়ে, আবার হরি বলে পড়ছে ঢোলে দুলার মাঝে, আবার হরি বলে পড়ছে ঢোলে দুলার মাঝে, তোরা কেউ পাগলের কাছে, তোরা কেউ পাগলের কাছে। একটা নারকেলের মালা তাতে জল